আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 16ই ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশে অবৈধ ফোন, মানে 16ই ডিসেম্বরের পর। তবে 16ই ডিসেম্বরের আগে যারা ফোন ব্যবহার করতেছেন তাদেরটা অটোমেটিকভাবে নিবন্ধন হয়ে যাবে। আচ্ছা, এটা খারাপ কিছু না, মনে করি এটা ভালো কিছু যে দেশের আইটি সেক্টর এটা একটা নিবন্ধনের সিস্টেম আনবে, যে আপনি দেশের নাগরিক, আপনি ফোনটা এইভাবে বৈধভাবে আনতেছেন, বৈধভাবে চালাইতেছেন। আসলে এটা করার কারণটা কি হয়েছে, এটা রাষ্ট্র করতেছে কেন? যারা অবৈধ পথে মোবাইলগুলো আইনে বিক্রি করে তার জন্য বিষয়টা আসলে করা, যতটুকু আমি বুঝি। তো এটা আসলে রাষ্ট্রের জন্য ভালো, রাষ্ট্র ঠিকমতো ট্যাক্স পাবে। তো রাষ্ট্রের ট্যাক্স পাবে ভালো, রাষ্ট্র যদি শুধু সরকারের দিকে দেখলেও হবে না, জনগণের দিকেও দেখতে হবে। তো এদিকে দেখছে যে দেশে মোবাইল ফোনের অবৈধ আমদানি ও চোরাচালান নিয়ন্ত্রণে নতুন নীতিমালা গ্রহণ করেছে সরকার। প্রবাসীরা ছুটি কাটাতে দেশে টানা 60 দিনের বেশি অবস্থান করলে তাদেরকে ব্যবহৃত মোবাইল ফোন NIR, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন এর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের জন্য কর ছাড়া সুবিধা নির্ধারণ করা হয়েছে। যেসব প্রবাসীরা বিএমইটি কার্ড, মানে একটা কার্ড আছে আমাদের, বিএমইটি কার্ড বলা হয়, ওইটায় নিবন্ধন কার্ড রয়েছে, তারা দেশে ফেরার সময় ট্যাক্স ছাড়া 3টা ফোন আনতে পারবেন। অনলি 3টা ফোন আপনি আনতে পারবেন ট্যাক্স ছাড়া নিজের ব্যবহৃত ফোন সহ অতিরিক্ত 2টা নতুন হ্যান্ডসেট। আর যাদের বিএমইডি কার্ড নেই তারা নিজেদের ব্যবহৃত ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত হ্যান্ডসেট আনতে পারবেন। যাদের কাছে ওই যে একটা কার্ড আছে ওইটা না থাকার কারণে তারা একটা আনতে পারবে নিজের ব্যবহৃত, আর একটা হইছে এক্সট্রা নতুন। আর যাদের কাছে বিএমইডি কার্ড আছে তারা 2টা ব্যবহৃত ফোন আনতে পারবে, বা নিজের একটা ব্যবহৃত আবার 2টা নতুন আনতে পারবে, মানে মোট 3টা আনতে পারবে। এই হচ্ছে কথা। তো এই যে যুগান্তরে লেখছে বিষয়টা পুরা। তো গত সোমবার 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগপন্থী দায়িত্ব বিশেষ লেখছে 61% মতো এই উচ্চ শুল্ক কমানোর বৈধতা আমদানি বাড়াবে এবং মোবাইলের বাজার দর কমে আসবে। পর্যায়ে উঠে আসছে শুল্ক কমানো চলবে না। আচ্ছা, এগুলা বাদ দেই। আমরা প্রবাসীরা যারা আছি 3টা মোবাইল নিতে পারবো। আচ্ছা, এটা সমস্যা নাই, 3টা মোবাইল এটা ঠিক আছে, 3টা মোবাইল নিতে পারবো, একটা নিজের ব্যবহৃত, 2টা আরও নতুন। কিন্তু অনেক প্রবাসী 2টা চালায়, আমি আগে 2টা চালাইছিলাম, তো এখন বর্তমানে একটা আছে। তো সেই ক্ষেত্রে মোবাইলগুলোর সিস্টেমটা আসলে অন্যরকম। তো নিবন্ধনের ক্ষেত্রে কি, নিবন্ধন 60 দিনের বেশি থাকলে নিবন্ধন করতে হবে। আচ্ছা, নিবন্ধন করতে গেলে কি টাকা লাগবে? ওইটা আমি খবরে পাইতেছি না, যদি কারো জানা থাকে। কি, আমি দেখতেছি শুধু নিবন্ধন করতে গেলে এখানে আপনার NID আছে, পাসপোর্ট আছে, মানে আপনার পরিচয়পত্রটা, আপনার মূল ডিটেলসটা আপনাকে দিতে হবে, এই আর কি। তো এতটুকুই আপনাদেরকে জানাইলাম। আমি যতটুকু জানি, জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। আপনারা এই বিষয়ে কারা কেমন জানেন, কতটুকু জানতে পারছেন, কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সব।